যে কোনো সময়ই থেমে যেতে পারে মন্ত্রিত্বের চাকা। আর এ খবরই মন্ত্রীদের হয়েছে দফারফা অবস্থা। কারণ এবার মাত্র ৩০ দিন জেলে থাকলেই শেষ মন্ত্রিত্ব। ভাবতে অবাক লাগলেও ভারতের লোকসভায় এমনই এক বিস্ফোরক বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এতেই রাতারাতি যেন উল্টে গেল ভারতের রাজনীতির হিসেব নিকেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী কেউই বাদ থাকবেন না এই নিয়মের বাইরে। যে খবরে কাঁপছে সংসদ, গর্জে উঠেছে বিরোধী দলগুলোও। বিল অনুযায়ী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার যে কোনো সদস্য যদি অন্তত ৫ বছরের সাজাযোগ্য কোনো অপরাধে টানা ৩০ দিন কারাগারে থাকেন, তবে তাকে সরিয়ে দেওয়া হবে পদ থেকে। সেই ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাতে। বিরোধী দলের প্রবল প্রতিরোধের মুখেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পেশ করেন এই সংবিধান সংশোধন বিল। এটি ভারতের সংবিধানের ১৩০তম সংশোধন বিল। তবে পাশ করাতে হলে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ভোট লাগবে ২/তৃতীয়াংশ। অথচ এখনও সেই সংখ্যাগরিষ্ঠতা নেই সরকারের হাতে। আর বিরোধীরা এ বিষয়টি মানতে একেবারেই রাজি নয়। তারা একসঙ্গে প্রতিবাদে নেমে ছিঁড়ে ফেলেন বিলের কপি। সভাকক্ষে লেগে যায় হট্টগোল। তাদের অভিযোগ, এটা দুর্নীতিবিরোধী পদক্ষেপ নয়, বরং বিরোধী শাসনকে ভাঙার নতুন ছক। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি, বেণুগোপাল ও আসাদুদ্দিন ওয়াইসি একে সরাসরি সংবিধান ও ন্যায় বিচারের পরিপন্থী বলেই মন্তব্য করেছেন।